দর্শক, আপনারা প্রতিবেদন দুটি দেখতেছিলেন। এই বিষয়ে আরো বিস্তারিত আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন মোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদ কবির। জনাব মাসুদ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস 24 এর এই আয়োজনে। আপনি নিশ্চয়ই প্রতিবেদনে দেখছিলেন যে বিদেশি বিনিয়োগ এবং দেশি বিনিয়োগকারী আপনারা যারা রয়েছেন তাদের মধ্যে এক ধরনের আস্থাহীনতা কাজ করছে। বিশেষ করে জ্বালানি সংকট, কর কাঠামো নিয়ে আপনাদের দীর্ঘদিনের আপত্তি রয়েছে। তাহলে এই যে বিনিয়োগ করছেন না আপনারা, সেটা আসলে মূলত কেন করছেন না? পাশাপাশি বিদেশি বিনিয়োগ নিয়ে অনেক কথাবার্তা বলা হয়েছে। আমরা দেখলাম যে বিডা বিনিয়োগ সম্মেলনও করেছে, সেখানেও আসলে প্রত্যাশিত মাত্রায় বিনিয়োগ আসছে না। এগুলোর আসলে কারণ কি বলে আপনি মনে করছেন? ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। ধন্যবাদ আপনাকে। প্রথমত যেটা হলো যে আমাদের স্থানীয় পর্যায়ের যে বিনিয়োগে ভাটা, সেটার ক্ষেত্রে তো আমাদের অ্যাজ ইউজুয়াল আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে ল্যাকিংস গুলো আছে, সেটা একটা বড় কারণ। আমাদের যেভাবে জরুরি সেবা বা গভর্নমেন্টের পক্ষ থেকে আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল যে ইস্যুগুলো আছে সেটা তো আছেই, তার সাথে একটা বড় মোটা দাগে আমাদের জন্য ব্যারিয়ার হলো সেটা হলো যে বর্তমানে আমাদের ব্যাংক ইন্টারেস্ট রেট আপনারা জানেন যে প্রায় 14% বা কোনো কোনো ক্ষেত্রে তার চেয়েও বেশি। তাহলে একজন নতুন উদ্যোক্তার সে বিনিয়োগের ক্ষেত্রে তার টোটাল ওভারহেড কস্ট মেনটেন করে সে 14% ব্যাংক ইন্টারেস্ট দিয়ে তার প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্ঠান চলবে কিনা, এই এই যখন সে কস্ট ব্রেকডাউন করবে, তখন স্বাভাবিকভাবে কোনো বিজনেসম্যান এখানে নতুন করে বিনিয়োগের ক্ষেত্রে এই দুঃসাহস দেখাবেন না। তো সেই জায়গাটাতে একটা বড় আমাদের গ্যাপ আছে। তারপরে আমাদের বিভিন্ন ধরনের আনস্টেবল সিচুয়েশন যেটা আছে আমাদের এখানে, ওয়ার্কার আনরেস্ট আছে, সেখানে আমাদের পোর্টের কিছু ইস্যুজ আছে। আমাদের পণ্য খালাস এবং পোর্ট ডেলিভারিতে যে ধরনের আমাদের ব্যাপ্তিগুলো ঘটে, আমাদের এখানে প্রচুর পরিমাণে এই সময় আপনার লোডশেডিং হচ্ছে প্রায় 6 থেকে 7 ঘন্টা এভারেজ। তাহলে টোটাল আমাদের কস্ট অফ ডুইং বিজনেসে যে ধরনের কস্ট ব্রেকিংটা আমাদের যেভাবে বাড়ছে, এই এই জায়গা থেকে আসলে বিনিয়োগে উৎসাহ দেওয়ার মতন কোনো উদ্যোক্তা এখানে আসলে বিনিয়োগে সাহসও করবে না। প্লাস এখানে আসলে সেই কাঠামোতে আমাদের বিনিয়োগের পরিবেশটাও সেখানে বিরাজমান নাই বলেই আসলে বিনিয়োগটা সেভাবে হচ্ছে না। আপনি বলছিলেন যে আসলে জ্বালানি সংকটের কথা বলছিলেন, লোডশেডিং এর কথা আপনি বলছিলেন, এর পাশাপাশি বিনিয়োগ অবকাঠামোর একটি সমালোচনা কিন্তু আপনি আলোচনা ইতিমধ্যে করেছেন। এই যখন অবস্থা, তখন আসলে বিদেশি যে বিনিয়োগকারীরা তারা আসলে অ্যাট্রাক্ট হবে কিনা? এর পাশাপাশি জ্বালানি সংকট, যেহেতু আপনাদের যে মিট আপটা সেটাই সরকার পূরণ করতে পারছে না, সেখানে বিদেশি বিনিয়োগকারীরা যদি আসে, এবং আমরা দেখি যে কিছু কিছু অর্থনৈতিক অঞ্চল নির্ধারিত করা হয়েছে, কমিয়ে আনা হয়েছে, সেই অঞ্চলগুলোতেও আসলে কি জ্বালানি সংকট নিরসন করা সম্ভব হবে কিনা, বা বিনিয়োগে আকর্ষিত হবেন কিনা বিনিয়োগকারীরা? দেখেন, বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে এটা এখন আমাদের যে পরিমাণ আমাদের অবাধ তথ্য প্রবাহের ক্ষেত্রে যে ধরনের আমরা ইনফরমেশন কালেক্ট করতে পারি, ইভেন আমি এখান থেকে বসে বিদেশের কোথাও ইনভেস্টমেন্ট বা সেখানে আমি প্রকিউরমেন্টের ক্ষেত্রে যেভাবে আমরা তথ্য যাচাই বাছাই করি, আমরা যেভাবে ডেটা অ্যানালাইসিস করি, সেক্ষেত্রে আমরা 20 বছর আগের বা এখনকার পর্যায়ে দেখলে বাংলাদেশ সম্পর্কে যে কোনো একজন বহির্বিশ্বের বিনিয়োগকারী সে হিউজ ডেটা এখানে পাচ্ছে। এখন সেই ডেটা ইনফরমেশন বা ডেটা অ্যানালিসিস এর ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের এখানে কস্ট অফ ডুইং বিজনেস এর পাশাপাশি আমাদের এখানে একটা বড় ধরনের নেগেটিভ মার্কেটিং, আমাদের দেশের কান্ট্রি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এখানে আমাদের একটা ব্যাড ইমেজ এখানে বাইরে, সেটা আমাদের কাছে একটা এক ধরনের নেগেটিভ মেসেজ এখানে আছে। এখন এত কিছুর পরে যখন সেখানে বিজনেসে ইনভেস্ট করতে আসবে, আমাদের ম্যাক্সিমাম এখানে স্ট্রেংথ কি? আমাদের এখানে বড় স্ট্রেংথ হলো যে আমাদের এখানে প্রচুর পরিমাণ আমাদের জনশক্তি আছে এবং সেখানে আমাদের লো লেবার কস্ট এখানে আছে। এখন লো লেবার কস্টকে আমি বেনিফিট করে যদি আমার অন্যান্য সকল জায়গা থেকে আমার ব্যারিয়ার থাকে, আমার এখানে গভর্নমেন্টের প্রায় 19 থেকে 20টা সার্টিফিকেট এখানে ইস্যু করতে হয় একটা নতুন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে। এখানে আমার যেই জায়গাতে আপনার ইনভেস্টমেন্ট করবে সেখানে আপনার ইলেকট্রিসিটি থেকে শুরু করে অন্যান্য জায়গাতেও তাদেরকে সেভাবে বড় ধরনের আপনার গ্লানি বা বড় ধরনের তাদেরকে আপনার কষ্ট সেখানে আপনার অ্যাভয়েড করতে হয়। তো এই সকল জায়গাতে পাশাপাশি যখন সেখানে বিনিয়োগের জায়গা থেকে অ্যাডভোকেসি সাপোর্ট এবং অন্যান্য, সে যদি বিজনেস করার ক্ষেত্রে যখন বিজনেস কোনো কারণে সে বন্ধ করতে চায়, আমার বিজনেস স্টার্ট থেকে বিজনেস বন্ধ করা পর্যন্ত এই টোটাল প্রক্রিয়াটা যতক্ষণ পর্যন্ত গভর্নমেন্টের পক্ষ থেকে এবং আমাদের অবকাঠামোর দিক থেকে যখন পর্যন্ত এটা পজিটিভ হাইপ তোলা না যাবে বা এটার
পজিটিভ একটা ইনফরমেশন যদি আমরা সেখানে বিদেশে এবং বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণ করতে না পারি, তাহলে আসলে আমাদের এখানে কেউ বিদেশি বিনিয়োগ করতে এখানে আসবে না। আপনারা দেখেছেন জনাব মাসুদ কবির, ইতিমধ্যে আরেকটি আপনারা প্রশ্ন আপনাকে করতে চাই। আমরা বিদেশি বিনিয়োগের ব্যাপারটি আসলে বুঝতে পেরেছি। আমরা দেখেছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার পরে কার্গো নিয়ে আপনারা বেশ কিছু সমস্যার মধ্যে ছিলেন, সমস্যার মধ্যে পড়েছিলেন। এখনো বিনিয়োগকারীরা নানা ধরনের সমস্যার কথা বলছে, বিশেষ করে যারা আসলে পণ্যগুলো আমদানি করে নিয়ে আসছে তাদের সমস্যার কথাই বেশি ফুটে উঠছে। এখন আসলে এই অবস্থায় কার্গো ভিলেজের নিরাপত্তা কেমন হওয়া উচিত, এবং এর পাশাপাশি আপনাদের ক্রেতাদের কাছ থেকে কোনো ধরনের চাপ আপনারা অনুভব করছেন কিনা, জরুরি ভিত্তিতে মাল প্রেরণের জন্য তাদের পক্ষ থেকে কোনো ধরনের চাপ আছে কিনা আপনাদের উপর, সে বিষয়গুলো বলবেন ছোট করে। এইখানে আসলে দুইটা আমাদের বড় লস হয়েছে। একটা হলো যে আমাদের প্রোডাক্টের যেটা পুড়ে গিয়েছে আগুনে, অগ্নিকাণ্ডে, সেটা একটা বড় লস, এবং তার চেয়ে বড় লস যেটা হয়েছে সেটা হলো আমাদের ব্র্যান্ড ইমেজ। বাংলাদেশের প্রধান বিমানবন্দর এবং আমাদের প্রধান কার্গো ভিলেজে যেই অগ্নিকাণ্ড ঘটেছে এবং সেখানে অগ্নি নির্বাপকের ব্যবস্থাপনায় যে ধরনের ডিলেই মেজার সেখানে নেওয়া হয়েছে, এই কান্ট্রি ব্র্যান্ডিং এর ক্ষেত্রে এটা বহির্বিশ্বে আমাদের কাস্টমারের কাছে তারা তাদের প্রোডাক্টের সিকিউরিটি বিষয়ে অনেক বড় কনসার্ন তারা আমাদের কাছে শেয়ার করছে। সেখানে হয়তো এয়ারে এয়ার কার্গোতে হয়তো তাদের খুব বড় কোনো পণ্য এক্সপোর্টে থাকে না, কিন্তু ইম্পোর্টে আমাদের হিউজ নাম্বার অফ প্রোডাক্ট সেখানে আমাদের থাকে। তাহলে এইখানে তারা যখন দেখবে যে আমাদের টোটাল সিস্টেমই আমার এখানে প্রধান বিমানবন্দরে এই ধরনের একটা দুর্ঘটনা সেখানে আমাদেরকে টেক ওভার করতে এত সময় লাগে, তাহলে আমাদের বাকি বিষয়গুলো তাদের কাছে খুবই নেগেটিভলি সেখানে আপনার উপস্থাপন হয়। এখন আমাদের যেটাই হয়েছে এটা যদি আমরা তড়িৎ এটার কারণটা উদ্ঘাটন করতে পারতাম, বা সেখানে যারা এর যদি কোনো রকম দুর্ঘটনার স্পেসিফিক কোনো কারণ থাকে সেটা যদি আমরা মিডিয়াতে আমরা হাইলাইট করে সেখানে আমরা প্রচার করতে পারতাম, তাহলে হয়তো আমাদের একটা পজিটিভ দিক যাইতো। কিন্তু তার পাশাপাশি আমাদের এখন যেটা ব্যাকআপ প্ল্যান, সেই ব্যাকআপ প্ল্যানে আমাদের এখন থার্ড টার্মিনালে সেখানে কিছু ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। কিন্তু তারপরেও যেহেতু আমাদের প্রধান কার্গো ভিলেজ ওইটাই ছিল, সেক্ষেত্রে আমাদের এখন পর্যন্ত কার্গো রিলিজ করার ক্ষেত্রে এবং আমাদের প্রোডাক্ট ডেলিভারির ক্ষেত্রে আমরা এখনো বিভিন্ন ধরনের সংকটের মধ্যে আছি। বাট আশা করি যে গভর্নমেন্ট এটা খুব তড়িৎ অ্যাকশনে যে আমাদের হয়তো এটা খুব দ্রুত একটা ব্যবস্থাপনা করতে পারবে। জনাব মাসুদ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বিজনেস 24 এই আয়োজনে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে এই বিষয়গুলো নিয়ে আমরা আরো বিস্তারিত কথা বলবো।